ইসরায়েলের সময় অনেক আগের ঘটনা। বনি ইসরায়েল, আমাদের আগে একটা জাতি ছিল পৃথিবীতে, তাদের নাম ছিল বনি ইসরায়েল। কি নাম ছিল? বনি ইসরায়েল। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। একজন আবেদ ব্যক্তি সারাক্ষণ নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রে দাঁড়াই দাঁড়ায় নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে। এখন তার এক শাগরেদ এসে বলতেছে, হুজুর আপনি তো এখানে বসে নামাজ আদায় করেন, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? এই যে আমাদের পাশের গ্রামে মানুষ তো একটা বড় গাছের পূজা করে। কি করে? আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষ গাছের পূজা করে না? করে। মূর্তি বানাইয়া পূজা করে না? এটা শরীয়তে জায়েজ আছে? আল্লাহর সাথে শিরক করা এটা জায়েজ আছে? কঠিন গুনাহ। এখন ওই আবেদ ব্যক্তির কাছে এসে বলতেছে, হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে। এই যে পাশের গ্রামের মানুষ, সেইখানে মানুষজন গিয়ে একটা বড় গাছ, এই গাছটাকে গিয়ে সবাই পূজা করে। কি করে? পূজা করে। এখন আবেদ ব্যক্তি রাগ হয়ে গেছে, না এইটা তো হইতে দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ এই গাছের পূজা করবে, এটা মেনে নেওয়া যায়? কোনো কশ্চিনকালেও এটা মানা যায় না। আবেদ ব্যক্তি কি করছে? তাড়াতাড়ি তার ঘর থেকে একটা কুঠার নিস, কুড়াল চেনো তোমরা? কুড়াল বলে কুঠার, এই কুঠার হাতে নিছে। উদ্দেশ্য ওই গাছের গোড়ায় গিয়া গাছটাকে কি করবে? কেটে ফেলবে, যাতে আর কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করতে না পারে। আবেদ ব্যক্তি রওনা হয়েছে। ওয়ানাস্তাগফির ওয়ানাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মদিনা যাইতে হৃদয় হয় যে আধীর, বেকুল বেকার করো মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি গুনাহগার পায় না সাহস চাইতে কিছু দরগাহে তব শাফায়াত দিয়ে কাউসার পিলায় গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হাসরে সব নবী উম্মত কাঁদিবেন নিজেরই লাগি তুমি যে কাঁদবে হে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আজিজ তোলাবা, আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত একটি মজলিসে, মহিমান্বিত একটি মজলিসে আল্লাহ যে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? সবাই তো খুশি হইতে পারে নাই, সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, খুশি না বেজার? খুশি। যে যতটুকু খুশি হয়েছি দিলটাকে উজাড় করে আল্লাহ আমাদের এই শুকরিয়া শুনবেন, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ আমাদের উপরে অশেষ রহমত নাজিল করবেন, সওয়াব দিবেন, সেই বিশ্বাস, সেই খেয়ালে আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এখনো হয় নাই, আরেকটু জোরে হইতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। এলাকার মানুষও জানুক আজকে এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে আগামী দিনের প্রজন্ম যারা, ভবিষ্যৎ যারা, তারা এখানে শিখছে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, এটা বাহিরেও প্রচার হোক, সবাই জানতে পারুক। এজন্য আমরা আবারও খুশি চিত্তে আল্লাহর সেই আরশে আজিমকে প্রকম্পিত করে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ ঠিক আছে। আমরা যতক্ষণ সময় এখানে আলোচনা করব, মনোযোগের সাথেই আলোচনা শুনতে হবে, তাহলে এই আলোচনা আমাদের জন্য পাথেয় হবে, উপকার হবে, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে। কি আমরা শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাদের একটা হাদিস যেটা আপনারা পড়েন, সেই হাদিস থেকেই শুরু করি। আপনাদেরকে পড়ানো হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, মাশাআল্লাহ, সবাই তো এই জানে হাদিস। আবার একটু হাদিসটা আমাকে শুনাইতে হবে, সবাই বলেন। মাশাআল্লাহ, আমার চাইতে আপনাদের আওয়াজটা তো সুন্দর হয়েছে, সুরে সুরে আপনারা বলছেন। যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনা, আপনাদেরকে নিয়েই আমার কথা বলতে হবে। এই যে হাদিস, আল্লাহর রসুল এই হাদিসে কি বলেছেন? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। আজকে আমরা এখানে বসেছি আল্লাহর রসুলের মহব্বতে। কার মহব্বতে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আপনারা নাতে রসুল গেয়েছেন, ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান হয়েছে, রসুলের মহব্বতে বসেছি। এই আমলটা যদি আমাদের খাঁটি হয়, ইখলাসের সাথে হয়,
তাহলে এই আমলটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে, যেটা আল্লাহর রাসূল হাদিসে বলছেন। সুতরাং আমাদেরকে নিয়ত করতে হবে। আজকে আমরা এখানে বসেছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। কি ঠিক আছে তো? আমরা এখানে কার মহব্বতে বসেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বসেছি। এই নিয়ত যদি আমাদের ঠিক থাকে, আল্লাহর কাছে এটা কবুল হবে। এজন্য আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শুরু করব। বনি ইসরাইলের সময়, অনেক আগের ঘটনা। বনি ইসরাইল, আমাদের আগে একটা জাতি ছিল পৃথিবীতে, তাদের নাম ছিল বনি ইসরাইল। কি নাম ছিল? বনি ইসরাইল। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। একজন আবেদ ব্যক্তি সারাক্ষণ নামাজ আদায় করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রে দাঁড়াই দাঁড়ায় নামাজ আদায় করে, ইবাদত বন্দিগি করে। এখন তার এক শাগরেদ এসে বলতেছে, হুজুর আপনি তো এখানে বসে নামাজ আদায় করেন, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? এই যে আমাদের পাশের গ্রামে মানুষ তো একটা বড় গাছের পূজা করে। কি করে? আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষ গাছের পূজা করে না? করে। মূর্তি বানাইয়া পূজা করে না? এটা শরীয়তে জায়েজ আছে? আল্লাহর সাথে শিরক করা এটা জায়েজ আছে? কঠিন গুনাহ। এখন ওই আবেদ ব্যক্তির কাছে এসে বলতেছে, হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে। এই যে পাশের গ্রামের মানুষ, সেইখানে মানুষজন গিয়ে একটা বড় গাছ, এই গাছটাকে গিয়ে সবাই পূজা করে। কি করে? পূজা করে। এখন আবেদ ব্যক্তি রাগ হয়ে গেছে, না এইটা তো হইতে দেওয়া যাবে না। আল্লাহকে বাদ দিয়ে মানুষ এই গাছের পূজা করবে, এটা মেনে নেওয়া যায়? কোনো কশ্চিনকালেও এটা মানা যায় না। আবেদ ব্যক্তি কি করছে? তাড়াতাড়ি তার ঘর থেকে একটা কুঠার নিস, কুড়াল চেনো তোমরা? কুড়াল বলে কুঠার, এই কুঠার হাতে নিছে। উদ্দেশ্য ওই গাছের গোড়ায় গিয়া গাছটাকে কি করবে? কেটে ফেলবে, যাতে আর কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করতে না পারে। আবেদ ব্যক্তি রওনা হয়েছে, গাছের কাছে গিয়ে গাছটাকে সমূলে কেটে ফেলবে, যাতে আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছের পূজা না করতে পারে। কুঠার নিয়ে ঘর থেকে বের হয়েছে, গাছটাকে আজকে কেটেই ফেলবে। কিন্তু গাছ যদি কেটে ফেলে, একজন তো অখুশি, কারণ তার ব্যবসায় লাল বাতি জ্বলবে। সে কে তোমরা জানো? কে বলো তো? মাশাআল্লাহ, তো ওয়াজ তোমরাও জানো। বাড়ি থেকে যখন মাদ্রাসায় বের হওয়া আসো, তখন মনে মনে শয়তান ওয়াসওয়াসা দেয় না, আজকে মাদ্রাসায় যাওয়া যাবে না, না যাইয়া বাজারে যাইতে পারলে, ঘুরতে যাইতে পারলেই তো ভাল লাগে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? দেয়। ওই রকমের ওই আবেদ মানুষটার সামনেও শয়তান এসে হাজির। কিন্তু শয়তানের বেশে আসে নাই, মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া, মুরব্বি সেজে শয়তান এসে হাজির আবেদের সামনে। আবেদ কোথায় যাচ্ছ? আবেদ বলে, আমি তো যাইতেছি, ওই যে গাছ আছে, মানুষ আল্লাহকে বাদ দিয়া গাছের পূজা করে, আমি ওই গাছটাকে কেটে ফেলবো। কি করব? কেটে ফেলবো। এবার শয়তান বলতেছে, না আমি তোমাকে গাছটা কাটতে দেব না। বিশাল দেহ নিয়ে সামনে দাঁড়াইছে, কোনোভাবেই আমি তোমাকে গাছ কাটতে দেব না। বলতেছে, না আমি তো গাছ কাটবই, কাটতেই হবে, কারণ মানুষ আল্লাহকে বাদ দিয়া গাছের পূজা করে, এটা মেনে নেওয়া যায় না, গাছ কাটতেই হবে। শয়তান বলতেছে, না আমি তোমাকে গাছ কাটতেই দেব না। এবার মুরব্বী বলতেছে, আবেদ মানুষ যে ইবাদত বন্দিগি করে, সে বলতেছে আমি কাটবই কাটবো। শয়তান বলে, না কাটতে দেব না, সে বলে আমি কাটবো। এবার দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। কিন্তু আবেদ ব্যক্তি যেহেতু আল্লাহর জন্য, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য ওখানে গিয়েছে, আর তার ভিতরে ঈমানি শক্তি আল্লাহ বাড়াইয়া দিছে। শয়তান যত বড় দেহের অধিকারী হোক, আবেদ ব্যক্তি তাকে ধরে কোথায় ফেলে দিছে? মাটিতে এক আছাড় মেরে মাটিতে ফেলে দিস। শয়তান নিচে পড়ে গেছে। এখন তো আর শয়তান উঠতে পারতেছে না। এখন শয়তান বলে, শোনো, আজকে আমাকে ছেড়ে দাও, আর গাছও তুমি কাটবা না। তোমার কাছে একটা আরজি পেশ করি, তুমি যদি গাছ না কাটো, প্রতিদিন আমি তোমাকে 2টা দিরহাম দেব। কয় দিরহাম? অর্থাৎ 2 টাকা, বা এরকমের একটা সংখ্যা বলছে, 2 দিরহাম প্রতিদিন আমি তোমাকে দেব, তুমি গাছ কাটতে পারবে না। গাছ না কেটে তুমি তার চেয়ে ঘরে যাও, গিয়া আল্লাহর ইবাদত বন্দিগি করো, আমি ওই যে 2 দিরহাম দেব, ওই 2 দিরহাম দিয়ে প্রতিদিন রুটি কিনে খাবে।  আবেদ ব্যক্তি চিন্তা করছে, পরামর্শ তো ভালোই দিছে, কিন্তু 2 দিরহাম দিয়ে রুটি কিনে খাবে, এটা তো ভালো কথা। 2 দিরহাম দিয়ে প্রতিদিন রুটি কিনে খাবে। 2 দিরহাম দিয়ে প্রতিদিন রুটি কিনে খাবে। 2 দিরহাম দিয়ে প্রতিদিন রুটি কিনে খাবে। আবেদ ব্যক্তি চিন্তা করছে, পরামর্শ তো ভালোই দিছে,
প্রতিদিন আমাকে টাকা দেবে, তাইলে আর গাছ কেটে লাভ কি? তার চাইতে আমি ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করি আর প্রতিদিন টাকা দিয়ে আমি রুটি কিনে খাবো, বাস শান্তি। আবেদ ব্যক্তি সেখান থেকে ঘরে চলে গেছে, প্রতিদিন তাকে 2 দিরহাম করে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পর আর সকালবেলা এসে ওই যে 2 দিরহাম আর দেয় না। এখন টাকা বন্ধ করে দিয়েছে, আর টাকা দেয় না। আবেদ ব্যক্তি এবার আবার ঘর থেকে বের হয়েছে, এবার আমি গাছ কাটবই কাটবো, আমাকে আর কেউ বাধা দিতে পারবে না। কুঠার নিয়ে যখন তিনি ঘর থেকে বের হইছেন, কত দূর যাওয়ার পর আবার শয়তান এসে তার সামনে হাজির, মুরব্বী বেশে, আবার সে আগের মতো, আমি তোমাকে গাছ কাটতে দেব না। আবেদ ব্যক্তি বলতেছে, না, এবার আমি কাটবই কাটবো। আবার দুইজনের মধ্যে সেই ধস্তাধস্তি শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে। কিন্তু এবার শয়তান তাকে ধরে ওই আবেদ ব্যক্তিকে জমিনে ফালাই দিস। আবেদ ব্যক্তি অবাক হয়ে গেছে, আমি তো এর আগের বার তো আমাকে মাটিতে ফালাইতে পারে নাই, আমি শয়তানকে ফালাই দিছিলাম, এই বুড়ো মানুষটাকে আমি ফালাইছিলাম, কিন্তু আজকে আমার কি হলো? আজকে কেন সে আমাকে ধরে নিচে ফেলে দিল? এবার বলতেছে, তুমি আর গাছ কাটতে পারবে না, কারণ তুমি প্রথমবার ঘর থেকে যখন বের হয়েছিলে, তখন তুমি বের হয়েছিলে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য বের হয়েছিলে। যে আল্লাহকে বাদ দিয়ে মানুষ গাছের পূজা করে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু আজকে তুমি বের হয়েছো, ওই যে 2 টাকা করে আমি দেই না, 2 দিরহাম করে দেওয়া বন্ধ করছি, তুমি তোমার রাগের কারণে বের হইছো। সুতরাং আজকে আর তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, তুমি আর গাছ কাটতে যেতে পারবে না, আমার সাথেও পারবে না। তো দেখো, এই মোমেন্ট বান্দার নিয়াত 2 রকম হওয়ার কারণে, প্রথমবার সে গাছ কাটতে গেছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাকে ইমানি শক্তি দিয়েছে বিধায় শয়তানকে সে রাস্তায় পরাভূত করেছে। কিন্তু দ্বিতীয়বার সে নিজের রাগের কারণে গেছে, নিজে টাকা পায় না এই জন্য গেছে। সুতরাং আল্লাহ তাকে বিজয়ী করে নাই, শয়তান বিজয়ী হয়ে গেছে। সুতরাং এজন্য আল্লাহর রসুল হাদিসে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি আগে তোমার নিয়তটাকে, তোমার দিনটাকে খালেস করো, আমলটাকে পরিশুদ্ধ করো, তাতে অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ একমাত্র আমাদেরকে আদেশ করেছেন যে আমরা একনিষ্ঠভাবে তার দিনকে পালন করব, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠভাবে দিন পালন করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আজকে আমরা এখানে বসেছি কার মহব্বতে? আল্লাহ এবং তার রসুলের মহব্বতে, আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য। আমাদের এই নিয়ত যদি খাঁটি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বসাটাকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আশেক হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে রসুলের ভালোবাসা দান করবেন। একদিন তো আমাদের মৃত্যু হবে, আমাদের কবরে থাকতে হবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কি আমরা রাজি তো? এই তামান্না, এই নিয়ত আমাদের প্রত্যেকের আছে তো? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি হৃদয়ে থাকে, তার ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্পতে অনেক বেশি নিয়ামত দিবেন। যেহেতু আজকে এই আয়োজনটা মাদ্রাসার ছাত্রদের কেন্দ্রিক, ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, আমি তাদেরকে নিয়ে এই সংক্ষেপে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহর রসুলের মহব্বত হৃদয়ে থাকলে, ভালোবাসা অন্তরে থাকলে কত বড় নিয়ামত আল্লাহ দান করে। একজন জবরদস্ত ব্যক্তি, তার নাম সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি। কি নাম? সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন, তৎকালীন সময়ের একজন বড় আলেম। হাঁটতেছে, সফরে বের হয়েছে, মরুভূমির ভিতরে চলতেছে, সফরে বের হয়েছে। মরুভূমির মধ্যে ঘর বাড়ি থাকে? থাকে না। কাছাকাছি ঘর বাড়ি পাওয়া যায় না। সফরে রওনা হয়েছে, মরুভূমির ভিতরে চলতেছে। ইতিমধ্যে তার সাথে থাকা পানিও শেষ হয়ে গেছে। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, কোথাও পানি পাচ্ছে না। অজু করতে হবে না? নামাজ পড়তে হলে কি করতে হবে? অজু করতে হবে, কিন্তু পানি নাই সাথে। কি করবে এখন? খুঁজতেছে, কোথায় পানি আছে, কোথায় পানি আছে, খুঁজতেছে।
খুঁজতে 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 হঠাৎ দেখতেছে মরুভূমির এক কর্নারে একটা পানির কূপ পাওয়া গেছে, কিন্তু পানি অনেক নিচে। মরুভূমি এলাকার কূপ, পানি অনেক নিচে। উঠাইতে হলে বালতি লাগবে, রশি লাগবে। কি লাগবে? বালতি এবং রশি। কিন্তু সে তো সফরে বের হয়েছে, তার কাছে বালতিও নাই, রশিও নাই। এখন কূপ থেকে পানি কিভাবে উঠাবে? অজু কিভাবে করবে? তাকে তো নামাজ পড়তে হবে। তিনি খুব তাড়াহুড়া করতেছেন, কোথায় একটু বালতি পাবেন, কোথায় একটু রশি পাবেন, একটু পানি কিভাবে পাবেন, একটু অজু করে নামাজ আদায় করবেন। আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করতেছে। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি অজু করার জন্য পানি খুঁজতেছেন, চারদিকে তাকাচ্ছেন কোথায় একটু বালতি রশি পাওয়া যায়। কূপ পাওয়া গেছে, কিন্তু পানি অনেক নিচে, যেখান থেকে পানি উঠানোর জন্য বালতি এবং রশির প্রয়োজন হয়। চিন্তায় পড়ে গেলেন, এখন আমি অজু করে কিভাবে নামাজ আদায় করব? চারদিকে তাকাচ্ছেন, কোথাও কোনো ঘর বাড়ি দেখা যায় না। খুঁজতে লাগলেন কোথাও কোনো বাড়ি পাওয়া যায় কিনা। কোনো বাড়ি পাওয়া গেলে সেখান থেকে বালতি রশি এনে যদি অজু করে একটু নামাজ আদায় করতে পারেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মরুভূমির এক কর্নারে একটা বাড়ি দেখা যায়, ছোট্ট একটা বাড়ি। দৌড়ে সেই বাড়িতে গেলেন, একটু বালতি রশি পাওয়া যায় কিনা। বাড়ির কাছে গেছেন, ছোট্ট একটা বাড়ি। গিয়ে ডাক দিছেন, বাড়িতে কেউ আছেন? আমাকে একটু বালতি রশি দেওয়া যায়? আমি কূপ থেকে পানি উঠাইয়া উজু করে একটু নামাজ আদায় করব। আমি তো উজু করতে পারতেছি না, পানির অভাবে নামাজ আদায় করতে হবে। দরজায় গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? সালাম দিস। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 8 থেকে 9 বছর বয়স, আপনাদের মতো এই বয়সী, 8 থেকে 9 বছর। এখানে 8 বছরের কে কে আছেন? একটু হাত জাগান তো। মাশাআল্লাহ, 8 বছর পাওয়া গেছে 4-5 জন। 9 বছরের কয়জন আছেন দেখি একটু? 9 বছরের একটু বেশি। তো 8 থেকে 9 বছরের বাচ্চা একটা মেয়ে ঘর থেকে বের হয়েছে এই বয়সে। কে ডাকতেছেন? কে আপনি? বলে, আমি সুলাইমান জাজুলি। সুলাইমান জাজুলি, এই বর্তমান সময়ের এত মহান একজন আলেম, আপনার নাম এত শুনছি, আপনি সেই ব্যক্তি? বলে, হ্যাঁ, আমি সেই সুলাইমান জাজুলি। বলতেছে, আমি তো নামাজ পড়বো কিন্তু পানি পাইতেছি না, আমার একটু পানি দরকার। কূপ পেয়েছি কিন্তু পানি অনেক নিচে, পানি অনেক নিচে, উঠানোর জন্য বালতি রশি নেই। আমি কিভাবে একটু পানি উঠাবো? একটু বালতি রশি দেওয়া যায়? এখন ওই যে বাচ্চা মেয়ে, 9 বছরের মেয়ে, হাসি দিয়ে বলতেছে, আরে আপনি এত জবরদস্ত, এত বড় একজন আল্লাহর ওলি, আলেম ব্যক্তি, এত নাম শুনেছি আপনার, আপনার পানি উঠানোর জন্য বালতি রশির প্রয়োজন হয়? এখন ইমাম সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়াস, কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি রশির প্রয়োজন হয় না? হয়। কিন্তু বাচ্চা মেয়ে বলতেছে কি, কূপ থেকে উঠাইতে, পানি উঠাইতে কি বালতি রশির প্রয়োজন হয়? হাসি দিয়ে দৌড়ে গেছে সেই কূপের কাছে। চলেন, গিয়া কূপের দিকে তাকিয়ে ছোট্ট একটা দরুদ শরীফ পড়ে থুতু ফেলছে, অমনি কূপের নিচ থেকে পানি উঠে কূপের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কূপের ভিতরে কি ফেলছেন? থুতু ফেলছেন। কূপের নিচ থেকে পানি উঠে কূপের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন যে একটা বাচ্চা মেয়ে, আল্লাহ তাকে কি কারামত দিয়েছেন, কি বরকত তার মধ্যে। কূপ থেকে পানি উঠানোর জন্য কোনো বালতির প্রয়োজন হইল না, রশির প্রয়োজন হইল না, থুতু ফেললো আর নিচ থেকে পানি উঠে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আমাকে জানতে হবে কি এমন বরকত তার কাছে আছে। তাড়াতাড়ি তিনি উজু করে নামাজ আদায় করে আবার ওই মায়ের কাছে গেছে। গিয়ে বলতেছে, মা, তুমি যে এই থুতু ফেলার কারণে কূপের নিচ থেকে পানি ভরপুর হয়ে গেছে কূপের কানায় কানায়, আমাকে বলতে হবে কোন কারণে আল্লাহ তোমাকে এই বরকত দিয়েছে। এবার ওই বাচ্চা মেয়ে হাসে আর বলে, হুজুর, আমি বিশেষ কোনো আমল করি না, তবে আমার কোনো কিছুর প্রয়োজন হয় না, আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দেয়। কিন্তু আমার একটা আমল বিশেষ, আমি সব সময় আল্লাহর রসুলের শানে দরুদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রসুলকে ভালোবাসি, মহব্বত করি,
এবং সেই রসুলের ভালোবাসায় আমি সবসময় দরুদ শরীফের আমল করি, সবসময় দরুদ শরীফ পড়ি, রসুলের শানে তারানা পড়ি, নাত গাই। এই কারণে আল্লাহ তাআলা আমাকে কোনো জায়গায় ঠেকান না। আমার পানি উঠাইতে রশিদ প্রয়োজন হয় না, আমি যা চাই আল্লাহর কাছে আল্লাহ আমাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইমাম সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই সেদিন অবাক হয়ে গেছে। এই বিস্ময় ঘটনার পর তিনি কিতাব লেখা শুরু করছে, কোথায় কোন দরুদ শরীফ আছে সেই দরুদ শরীফগুলোকে একত্রিত করার চেষ্টা করেছে। একটা বই লিখেছেন দালাইলুল খায়রাত নামে। কি নাম? দালাইলুল খায়রাত। এই ঘটনার পর তিনি অবাক হয়ে তারপরে এই কিতাব লেখা শুরু করেছেন দালাইলুল খায়রাত। ওই বাচ্চা মেয়ে যে দরুদ শরীফ পড়েছিল সেই দরুদ শরীফটাও সেখানে সন্নিবেশিত করেছেন। দরুদ শরীফের নাম হচ্ছে সালাতুল বীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ শরীফ সে সব সময় পড়তো। সুতরাং আজকে আমরা বসেছি কার মহব্বতে? আল্লাহর রসুলের মহব্বতে। সেই রসুলের মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, ওই বাচ্চা মেয়ে 9 বছরের একজন বাচ্চা মেয়ে যেই নিয়ামত পেয়েছে, আমরাও সেই নিয়ামত পাবো কি পাবো না? পাবো, অবশ্যই পাবো। সেজন্য আমাদেরকে বেশি বেশি কি পড়তে হবে? কি পড়তে হবে? আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ঠিক মতো আমাদের এই ধর্মীয় যত আচার আচরণ আছে, ধর্মীয় কাজ আছে, সবগুলোর পাশাপাশি আমাদেরকে রসুলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। কে কে পড়বো? একটু হাত জাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে দরুদ শরীফ বড়টা না পারি, ছোটটা পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পারবো? পারবো। বেশি বেশি করে রসুলের শানে নাত গাইবো। পারা যাবে? এখানে কে কে গজল পারি? একটু হাত জাগাই তো। মাশাআল্লাহ, অনেকেই পারি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আমরা এই গজল পারি? আচ্ছা, আজকে দেখা যাইবে আমি একা মানুষ আর আপনারা সবাই, কার আওয়াজ বেশি, কার আওয়াজটা সম্মিলিত বেশি হয় দেখা যাবে। ঠিক আছে? প্রস্তুত ইনশাআল্লাহ? ওকে, দেখা যাক। ত্রিভুবনের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে শুরু করি, আবার শুরু করি। এখনো হয় নাই, সবার কণ্ঠ এখনো হয় নাই। যখন একসাথে সবাই গাইতে পারবো তখন আমার চাইতে আপনাদের কণ্ঠ, আপনাদের আওয়াজটা বেশি হবে। দেখা যাবে সবার কণ্ঠ এক করতে চাই। দরকার বোধে আমি এখান থেকে ভাগ করে তারপর দেখবো প্রতিযোগিতা হবে কাদের আওয়াজ বেশি হয়। 8 বছরের যারা হাত জাগাইছে তাদের বেশি হয় না 9 বছরের বেশি হয়, দেখা যাবে। কি ভাগ করতে হবে না সম্মিলিত হবে? সম্মিলিত একসাথে। ঠিক আছে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদিয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আয় রে সাগর, আকাশ বাতাস দেখামি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখামি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে, বাণী সে শোনায় রে সাগর, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। ধুলির ধারা জয় করিল দিল রে
লেলাত আজকে খুশির ঢাল নেমেছে, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর সাগর আয় রে সাগর আকাশ বাতাস নিখিল দরুদ পড়িল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল দরুদ পড়িল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম, জিন পরি ফেরেশতা সালাম জানায় নবীর পায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর ত্রিভুবনে এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখবি যদি আয় পড়ি মারহাবা নারায়ে তাকবীর। আমাদের কণ্ঠের এই নাত আল্লাহর রসুলের রওজা শরীফে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস আছে না? আল্লাহর রসুল হাদিসে বলতেছেন ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর রসুল বলতেছেন আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার স্পেশাল কিছু ফেরেশতা আছে। কি আছে? ফেরেশতা। দেখি আমরা ফেরেশতাদের? দেখি না, কিন্তু ফেরেশতারা আজকে আমাদের এই মাহফিলের চতুর্পাশে আছে না নাই? সাইয়াহিনা ফিল আরদ। এই ফেরেশতাদের কাজ হচ্ছে তারা জমিনে সব জায়গায় ঘুরতে থাকে, জমিনে বিচরণ করতে থাকে। উম্মতে মুহাম্মদী আল্লাহর রসুলের উম্মত, আল্লাহর রসুলের আশেক যারা যেখানে বসে রসুলের শানে দরুদ পড়ে, সালাম দেয়, মিলাদ পড়ে, তারানা গায়, নাত গায়, ওই দরুদ শরীফ নিয়া রসুলের কাছে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। শুধু যে পৌঁছায় তা না, বলে অমুকের পুত্র অমুক, অমুকের ছেলে অমুক, যে পড়ে তার নাম বলে, তার বাবার নাম সহ তার চেহারা নিয়ে রসুলের সামনে হাজির করে আর বলে হুজুর আপনার এই উম্মত আপনার শানে দরুদ পড়ছে। আল্লাহর রসুল ওই চেহারা দেখে চিনে রাখেন যাতে কিয়ামতের ময়দানে বেছে বেছে এই উম্মতগুলোকে নাজাত দিয়ে জান্নাতে নিতে পারেন। সুতরাং আজকে আমরা রসুলের মহব্বতে গাইছি, আপনারাই ফার্স্ট হয়েছেন। আমার চাইতে আপনাদের বয়স জোরে ছিল, আলহামদুলিল্লাহ আপনারা আজকে ফার্স্ট হয়েছেন। তো এই আমাদের এই নাত, এই রসুলের শানে গাওয়া এই দরুদ আল্লাহর রসুলের রওজা শরীফে ইনশাআল্লাহ ফেরেশতারা নিয়ে যাবে, আমাদের চেহারাগুলো রসুলের সামনে তুলে ধরবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বেশি বেশি করে রসুলের শানে নাতে রসুল গাইতে হবে, রাজি আছি? মহব্বতে আল্লাহর রসুলের কাছে আমার এই নাত শরীফ পৌঁছে যাবে সেই খেয়ালে আল্লাহর রসুলের মহব্বতে গাইতে হবে। কি পারবো তো আমরা? পারবো? দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই,
কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই, খোদার জ্যোতি পেশানিতে ফোটে কেলই, আকাশ গ্রহ তারা পরে লুটে কেলই, পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দে। আশিক হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।